ওই যে ময়ূর ময়ূর, আর একটা ময়ূরের পেখম পেয়ে গেছি। বাঁধার ওইখানটায় দেখুন, এখন জঙ্গলের মধ্যে নেমেছি। এখন বাজে সকাল 6:45। ওয়েদারটা এরকম, হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো আমাদের আজকে জঙ্গল সাফারি আছে। 8টার স্লটটা আমরা নিয়েছি, তখন রেডি হয়ে নেব। তারপরে চেক আউটও আছে 11টায়। আমরা যাচ্ছি লাভার দিকে ডাইরেক্ট আজকে। বাকিরা এখনও ঘুমোচ্ছে, এবার আস্তে আস্তে সবাইকে ডাকবো। তো ওয়েদারটা দেখানোর জন্য ভিডিওটা করলাম ভোরবেলা। প্রপার্টিটা খুবই বড়, মোটামুটি সব ঠিকঠাকই আছে। সার্ভিসও লাস্টে ভালোই দিয়েছে, খাবার দাবারেরও। আমি ডিটেলসে আমি নাম্বারটা দিয়ে দেবো, যেটা ক্যান্টিনে খাবার দাবারের জন্য আলাদা নাম্বার আছে, ওটাতে যোগাযোগ করা যায়। আমরা বেরোচ্ছি এখন জঙ্গল সাফারির জন্য। আমাদের গাড়ি এসে গেছে, এই গাড়িতে যাবো, ওই দাদা নিয়ে যাবে আমাদের। আমরা 4 জনেই যাবো। ব্রেকফাস্ট হয়ে গেছে, ডিরেক্ট রাস্তার ভিউ যাচ্ছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো, বলবো আর না। খুব সুন্দর। ওটাকে সেট করে নে, কিরকম করবি। মুখে তো মনে হচ্ছে তরকারি লেগে আছে। ফুল না ফুল ফুল, আরে দে দিকে, ব্লগের মতো করে দিই, দেখিস পুরো জাস্ট নি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ভিডিও। আজকে আমাদের ডে 3 আর আমরা সকাল সকাল ডে 3টা স্টার্ট করলাম। ভিডিওটা দেখতে থাকো। আমরা আজকে ফিডিং করে নিয়েছি দুজন। রোদ নেই কিন্তু আমি সানগ্লাস পরে নিচ্ছি। কালকে করতে পারিনি, ভুলে গেছে। সবই নাকি আনতে ভুলে গেছে, ঘড়ি, সানগ্লাস, বেল। তো যাই হোক, এবার জঙ্গলের মধ্যে থেকে আমরা আমাদের আজকে ফার্স্ট যেখানে যাচ্ছি, আজকে তো এটাই করে এখান থেকে বেরিয়ে যাবো। তো আমরা জঙ্গল সাফারির জন্য বেরিয়ে পড়েছি। কে করলো এটা? ঠিক করেছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিয়েছে। আমরা একটা হ্যাপি ওয়েদার পেয়েছি, আমাদের মানতেই হবে। গরুমারা ফরেস্টে 3 রকমের সাফারি হয়। এটা হচ্ছে জিপ সাফারি, যেটা কোর এরিয়ায় নিয়ে যাওয়া হয়। এছাড়া আছে ওয়াচ টাওয়ার সাফারি আর এলিফ্যান্ট সাফারি। তো জিপ সাফারি অনলাইনে কোনো বুকিং হয় না, এটা অফলাইন হয়। লাটাগুড়িতে অফিস আছে। জিপ সাফারির যা টাইমিং আছে তার 2 ঘন্টা আগে অফিসে গিয়ে চাইলে আপনারা বুকিং করে নিতে পারেন, অথবা কোনো গভর্নমেন্ট প্রপার্টিতে থাকলে, ট্যুরিজমের বা গভর্নমেন্টের, যেরকম আমরা ইউথ হোস্টেলে আছি, এগুলোতে থাকলে এখান থেকেই হয়ে যায়। কিছু প্রসিডিওরও নেই, জাস্ট আধার কার্ডের ওরা জেরক্স নেয়। আর যেটা টাকা লাগে হচ্ছে 3500 টাকা লাগে। 3500 টাকায় পুরো জিপটাই পেয়ে যাবে। এর মধ্যে 2 জন হোক বা 6 জন অবধি নেওয়া যায়। গেটটা দেখতে পাচ্ছ, পেরিয়ে গেল, ওটা হচ্ছে ওয়াচ টাওয়ারের যে সাফারিটা করে সেইটার গেট। দিয়ে ঢুকে রাইনোসরাস দেখতে পাওয়া যায়। ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে যেটা করতে হয়, আমরা যেটা কোর এরিয়া জিপে করে যেটা নিয়ে যাবে সেইটা করছি। এটা 3000 টাকা। এই পুরো জিপটাই আমাদের, এটা আমরা 4 জনেই যাচ্ছি। এই তো আমরা ট্যুরিজম প্রপার্টিতে ছিলাম, তাই জন্য মানে ইউথ হোস্টেলে ছিলাম, গভর্নমেন্টের প্রপার্টি, আমাদেরকে কিছু আর বুকিং করতে হয় না, ওখান থেকেই করে দিয়েছে। ওটা একটা বেনিফিট এখানে থাকা। জঙ্গল এখান থেকে স্টার্ট হচ্ছে, এটা হাইওয়ে চলছে। এখান থেকে 9-10 কিলোমিটার পেরিয়ে আমাদের জঙ্গল সাফারি কাউন্টার। ওখান থেকে টিকিট নিয়ে আমরা জঙ্গলের ভিতরে প্রবেশ করব। আচ্ছা, জঙ্গলের ভিতরে প্রবেশ করে মিনিমাম আমরা 25 থেকে 30 কিলোমিটার জঙ্গলে ঘুরবো। আচ্ছা, ঘুরে ওই যে আমাদের যাত্রাপালা ওয়াচ টাওয়ারের গেট, ওখানে আমরা শেষ করব জঙ্গল সাফারি। আচ্ছা আচ্ছা।
বিকেলের ট্যুরটা জঙ্গল সাফারি করলে একটা আদিবাসী কালচার প্রোগ্রাম পাওয়া যায়। আচ্ছা, সেটা সকালবেলা হয় না, ওটা প্রত্যেকদিন বিকেলে লাস্ট স্লটটা। লাস্ট স্লটে হয়। আচ্ছা, ঠিক আছে। তো জিপ সাফারির জন্য 4টে স্লট আছে। মোটামুটি সকালের যে প্রথম স্লটটা যেটা 6টার থেকে, ওইটা হচ্ছে পারফেক্ট স্লট সবাই বলে। ওই স্লটে গেলে অ্যানিমেলস একটু দেখা যায় এই সাফারিতে। বাকি স্লটগুলোও আছে, কিন্তু ওর বাকি সবকটা স্লটের রেট হচ্ছে 3000 টাকা করে। শুধুমাত্র লাস্ট যে স্লটটা আছে 2.5-এর, সেটার রেট হচ্ছে 3500 টাকা। তার মধ্যে একটা এক্সেস জিনিস আছে, যেটা হচ্ছে ওখানে একটা ট্রাইবাল ডান্স হয়, সেই ডান্সটা দেখানো হয়, তার জন্য ওটার রেট হচ্ছে 3500 টাকা। প্রত্যেক কটা স্লটই 2 ঘন্টার করে হয়। আমরা 9টার স্লটে গেছিলাম, ওটা 9টা থেকে 11টা অবধি হয়। অনেকক্ষণ বসার পর, অনেকক্ষণ দাঁড়ানোর পরে এখন একটু বসলাম, পা ব্যথা করছে, বেশ অনেকটাই কি যেতে হবে। ঢুকে গেল, আচ্ছা দাঁড়িয়ে যেতে হবে। দেখতেই পারলে আমরা একটা ময়ূর দেখতে পেলাম। যদি তোমাদের লাক ভালো থাকে, তোমরা এই রাস্তার উপরে হাতিও দেখতে পারবে। এখানে এলিফ্যান্ট ক্রসিং জোনও আছে। তো আমরা চলে এসেছি, এটা হচ্ছে অফিসটা, যেখান থেকে ডকুমেন্টস ওখানে জমা দিতে হয়। আমাদেরকে কিছুই করতে হয়নি, যেহেতু আমরা গভর্নমেন্ট প্রপার্টিতে ছিলাম। যিনি ড্রাইভার ছিলেন উনি গিয়ে সব ওখানে ফর্মালিটিস কমপ্লিট করে জঙ্গলের ভিতরে নিয়ে গেছিলেন আমাদের। জঙ্গলে ওইটা তো ওয়েলকাম, ওইটা ছিল তো, ওটা হচ্ছে যেটা সাফারি পাখি ওয়াচ টাওয়ার। এই গেটটা থেকেই এবার আমরা বাদিক নিয়ে নেব, আর মেইন যেই জঙ্গলের রাস্তা, সেটা আমরা এই রাস্তা দিয়েই প্রবেশ করব। দেখি কতটা আমাদের ভাগ্য তো খারাপ আছে। হ্যাঁ, ওটা কপালে মানে কি কি আছে মোটামুটি। আমরা জঙ্গলে প্রবেশ করে গেছি। আমরা এখন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। আওয়াজ শোনা যাচ্ছে। ওর ডান দিকে তুই যেদিকে গেলি একটা ডাল পড়ে আছে, ওখানে পাতার নিচে দেখ, ওই যে এখান থেকে দেখা যাচ্ছে। হ্যাঁ, তোমরা চাইলে এলিফ্যান্ট সাফারিও করতে পারো। এলিফ্যান্ট সাফারি করতে গেলে তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে প্রপার্টি আছে, যেটার নাম হচ্ছে ধূপজোড়া এলিফ্যান্ট ক্যাম্প, সেখানেই থাকতে হবে। সারাদিনে 3টে সাফারি হয়, 1400 টাকা পার হেড। এক একটা সাফারিতে 6 জন করে ম্যাক্সিমাম অ্যালাউ করা হয় এক একটা এলিফ্যান্ট সাফারিতে। তো তোমরা চাইলে ওটাও ডেফিনেটলি দেখতে পারো। ওর জন্য ধূপজোড়া এলিফ্যান্ট ক্যাম্পে থাকতে হবে। তার বুকিং প্রসিডিওর কীভাবে করতে হবে সেই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। বাপরে, এটা কিন্তু কেউ পায় বল।
ময়ূরের পালক পেয়েছি, দাদা নিয়ে আসলো, ওখানে দেখতে পেয়ে নোটিস করে খুব নড়ছে গাড়িটা, তাই পেয়ে গেছি। এটা একটা উপরই পাওনা। তো গরুমারা ফরেস্টে 5 রকমের ওয়াচ টাওয়ার সাফারি হয়। একটা হচ্ছে চন্দ্রচূড় ওয়াচ টাওয়ার, তারপরে চুকচুকি ওয়াচ টাওয়ার, মেদলা ওয়াচ টাওয়ার, যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার প্লাস রাইনো পয়েন্ট, আর 5 নম্বর হচ্ছে চাপড়ামারি ওয়াচ টাওয়ার। যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার প্লাস রাইনো পয়েন্ট যেটা, সেটাই একটু বেশি ফেমাস, ম্যাক্সিমাম লোক সেটাই করে। যেহেতু আমরা এইটা করিনি তাই এটার এক্স্যাক্ট ডিটেলস আমাদের কাছে ভিডিওর মধ্যে নেই, বাট আমরা ডেসক্রিপশন বক্সে চেষ্টা করব যে ডিটেলস, বাকি সব কিছু বুকিং ডিটেলস, কত টাকা কি সব কিছু দিয়ে দেওয়া। কথা কম, চুপ। সামনেই আছে, ও ঢুকে গেল, শিট। চললে এই যে ওই যে ওই যে ওই যে ও চলে যাবে, আর ও আওয়াজ করলে হবে। এখানে ছিল, ঢুকে গেছে, জঙ্গলের সাথে মিশে গেছে। তো জঙ্গল পেরিয়ে কিছুটা আসার পর এখানে একটা বসতি আছে, এইখানে সবাই থাকে। বধুরাম এই বসতির নাম, আর আগে আর একটা বসতি ছিল, সেটার নাম কালামাটি। হ্যাঁ, আচ্ছা, এই ঘরগুলো যে উঁচু উঁচু করা আছে সেগুলো হাতির থেকে বাঁচার জন্য এরকম উঁচু উঁচু করে ঘরের স্ট্রাকচারগুলো করা। এখানে জীবিকা হচ্ছে চা, টি প্লান্টেশন। এইগুলো হচ্ছে ইলেকট্রিক তার দিয়ে বাউন্ডারি করা এই গ্রামগুলো। হ্যাঁ, ও ডিসি কারেন্ট। আচ্ছা আচ্ছা, ওই ওয়াইল্ড অ্যানিমালসদের থেকে প্রোটেকশনের জন্য এগুলো লাগানো থাকে। কি ছিল ওইদিকে কিছু আছে মনে হয়, বক উঠলো, সাদা বক যেখানে উড়বে ওখানে হাতি বাইসন যে কোনো থাকবে। বক উড়ে এদিকে দেখা যাচ্ছে না, গাছটাকে হেলেছে, সেটা ওইদিকে থেকে বক উড়ে এদিকে চলে গেছে। একটু পেছনে করবে নাকি, না না পেছনে করলে আর দেখা যাবে না।
পার হয়ে গেছে মনে হয়। দারুণ লাগলো। দেখুন সব ঝরে পড়ে গেছে, কয়টা আছে? এত কথা বললে কি করে হবে? तुम्हारा घर राजस्थान है, हम लोग का तो घर नहीं है ना। হ্যাঁ হ্যাঁ, আমাদের যে গাইড ছিলেন সে কিছুক্ষণ দাঁড়িয়ে চেষ্টা করলো দেখার যে কোনো হাতি পারাপার করছে কি না, কারণ ওনারা বলছিলেন যে যেই জায়গাটাতে বেশিরভাগ করে সেই জায়গাটায় হাতি থাকার চান্স থাকে, তাই জন্যই একটুখানি দাঁড়িয়ে দেখার চেষ্টা করলো। কিন্তু আমাদের আজকে লাকটা খারাপ, আমরা হাতি দেখতে পাইনি। এখানে শুধু হাতি না, তোমাদের যদি কপাল ভালো থাকে তোমরা আরও অনেক বন্য জন্তু জানোয়ার দেখতে পাবে। আর এখানে একটুখানি গাড়িটা স্লো করে দেখাচ্ছিল যে একটা হর্নবিল উড়ে এসে বসলো কোনো একটা গাছের ডালে, কিন্তু এটা যতটা চোখের সামনে ভিজিবল ছিল ক্যামেরা ততটা জাস্টিফাই করতে পারেনি, কারণ দেখো ক্যামেরায় কিন্তু কিছুই সেইভাবে বোঝা যাচ্ছে না। এই একটা কি আসছে? কুকুর, ওগুলো কুকুর। এখানে এত জঙ্গলে কুকুর থাকে? ওই যে ওইগুলো কি গরু? এরা কার? সব ঢুকে যাচ্ছে তাড়াতাড়ি। ময়ূর। একটা জঙ্গল আমরা পেরিয়ে এসেছি, রোডটা ক্রস করে এটা আরেকটা, মানে সেমই জঙ্গল গরুমারারই, কিন্তু অন্য দিকটা অন্য পার্টটায় এসেছি। আর এটা আরেকটু ঘন মনে হচ্ছে, পুরোটাই ঘন। তো এখানের এই রাস্তার কন্ডিশনগুলো এখনো এরকম রয়েছে, তো এই জন্য না একটু বেশি ঘন মনে হচ্ছে না। এটা রাস্তাটা সরু, প্লাস এইগুলো একদম সামনে থেকেই গজিয়ে রয়েছে। হ্যাঁ, না না, কাঠের গুড়ি। কাঠের গুড়িগুলো এমন রয়েছে না, দূর থেকে আমার কাছে কিছু লাগছে না। হ্যাঁ, তাহলেও একটা মনকে সান্ত্বনা দিতে পারে যে দেখেছি। আমি তো ময়ূর দেখেই খুব খুশি। এই জিনিসটা ধরে সারাটা রাস্তায় তোমাকে দাঁড়িয়েই যেতে হবে, কারণ প্রত্যেকটা বাঁকে মনে হবে এই কিছু একটা দেখা পাবো, এই আশায় তুমি সারা রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে। আর এখানে দাঁড়ানোটা খুবই একটা স্ট্রাগল মনে হচ্ছিল, কিন্তু তার সাথে সাথে একটু একটু করে আশা নিয়ে বেড়ে চলছিলাম যে একটু যদি কিছু না কিছু দেখা পাই। অবশ্যই দেখা পেয়েছি গোটা কয়েক ময়ূরের, আর সেটা দেখে আমি কিন্তু খুব খুশি।
একটা ময়ূরের পেখম পেয়ে গেছি। আমরা তো আর পশু দেখতে পাচ্ছি না। একটু সাইড করে দাও, ওরা আগে চলে যায় চলে যায়। হ্যাঁ, ওদেরকে যেতে দাও তো। হ্যাঁ, ওর তো ফটো ফটো সাইড করে দাও, সব চলে যায়। আমরা একটু শান্তি নিরাপত্তা জঙ্গলে যা বলো, যা। আমরা জঙ্গলের মধ্যে এখানে দাঁড়িয়েছি, এখানে একটু ফটো ভিডিও তুলবো, জঙ্গলের যে নিস্তব্ধতা সেটা একটু ফিল আসবে, একটা ভিডিও নেবো সেরকম। এখানে কেউ নেই আমরা ছাড়াই। চল নাম। নামছে দেখো মেয়েটা। তো ময়ূরের পাখা পেয়ে গেছি, পালক পালক পেয়েছি আমরা। আমরা খুব খুশি। নে কি ফটো ভিডিও কিরকম তুলবি তোর। আমাদের একটা পাতা দিল, পাতা দিয়ে বললো হাতে ঘষতে, মনে হয় মেহেন্দি পাতা নাকি। লাল হয়ে গেছে হাত, লাল শাক তো বাকি। রাঙিয়ে তোমার দিয়ে হয়েছে? চাও চাও। এই আমাকে একটা ধর দেখি আমার হয় নাকি। আমার হাত ভালো করে ঘষ। মা তোমার, ও এটা মনে হচ্ছে পলাশ ফুলের গাছ নাকি। আমার তো মুড়িয়ে যাচ্ছে সেটা। সাবাস। আর ঘষিস নি। জিজ্ঞেস কর কি পাতা। আমি তো বললাম, বলছি ঘষুন না, ঘষুন, হাতে ঘষুন। গন্ধ নেই, কোনো গন্ধ নেই। কালার হবে নাকি এটা? হতে পারে। ইচ্ছা তো করছিল যে জঙ্গলের মাঝে নামার যখন সুযোগ পেয়েছি আরও কিছুক্ষণ এই জায়গাটায় দাঁড়িয়ে চুপ করে এই জঙ্গলের আওয়াজ শুনি, বিভিন্ন রকম পাখি পোকামাকড়ের আওয়াজে জায়গাটার আওয়াজটা অন্য রকম করে তুলেছিল। কিন্তু ওই যে এখন আমাদের এই জায়গা ছেড়ে চলে যেতে হবে আগের দিকে। এখন হোটেল যাব, চেক আউট করবো, ব্রেকফাস্ট করব আর বেরিয়ে যাব লাভার উদ্দেশ্যে। কালিম্পং ডিস্ট্রিক্টের ছোট্ট একটা গ্রাম, খুব সুন্দর টিপটপ সাজানো গোছানো। তো ওইখানের ভিডিও তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর চ্যানেলের তো নজর রাখতেই হবে পরের ভিডিওগুলো দেখার জন্য। হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। টাটা।